সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আরও একবার এসে উপস্থিত রয়েছেন হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, স্বর্ণপদকপ্রাপ্ত আচার্য শ্রী দুলাল। আপনারা সকলেই জানেন আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু আপনার আমার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। আমরা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, কখনো আস্তে হচ্ছি, কখনো খুব ধীরে ধীরে হচ্ছি। কেন সেই সকল সমস্যার সম্মুখীন হচ্ছি এবং কেন সেই সমস্যা থেকে বেরোতে পারছি না, সেই সকল যে সমস্যা আপনার আমার জীবনে আসছে, কখন কোন সময় কিভাবে আসছে আমরা কিন্তু কেউ জানি না। এই সমস্ত সমস্যার যে উত্তর তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। তো চলুন আরও একবার আজকের অনুষ্ঠানে আমরা দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি। দাদা, অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার, আপনাকেও নমস্কার। দাদা, আজকের যে বিষয়টা সেটা কিন্তু খুব গুরুগম্ভীর বিষয়, কারণ সেটা হচ্ছে দাম্পত্য কলহ এবং তার ফলে কিন্তু একটা কেরিয়ারে বাধা। এখন আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে আমরা এত আমাদের সার্টেন লাইফ হয়ে গেছে, আমরা সব কিছুর পেছনে দৌড়চ্ছি এবং সেটাকে অর্জন করার জন্য কিন্তু এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কর্মক্ষেত্রে যোগ দিতে হচ্ছে। আর তার ফলে কি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে এবং এই দূরত্ব বাড়ার ফলে কিন্তু একটা তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে। আর সেই ফলে কিন্তু দেখা যাচ্ছে যে যাদের একটা ভালো কেরিয়ার, সেই কেরিয়ারটাও নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস দাম্পত্য জীবনটাও কিন্তু আর আগের মতো নেই। যদি এই বিষয়টা একটু খুলে আলোচনা করেন আমাদের সাথে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভীষণ ইম্পর্টেন্ট। আমি ভাবিনি দিদি এইভাবে প্রশ্নটা করবে। সাধারণত অনেক সময় দেখেছি দুটো মানুষ, হাজব্যান্ড এবং ওয়াইফ, নিজেদের কেরিয়ার তৈরি করেছে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সংসার জীবনটা বেশ ভালোই চলছে, কিন্তু কোনো সময় দেখা গেল কোনো একটা প্রবলেম এমনভাবে অ্যারাইজ হয়েছে যেখান থেকে হয়তো দুটো মানুষই মেন্টালিভাবে হয়তো সেপারেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তৃতীয় কোনো ব্যক্তি সেখানে ইনভলভ হচ্ছে এবং টোটাল প্রভাবটা পড়ছে কেরিয়ারে। এই যে বিষয়টা শুনতে একদম অর্ডিনারি বিষয়, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা এরকম নয়। এই যে বিষয়টা, তৃতীয় ব্যক্তির যে আগমন এবং আপনার বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কলহপূর্ণ হবে, এই টোটাল বিষয়টাই আপনার জন্ম ছকে আছে, আপনার হাতে আছে এবং আপনার ললাট লিখন কপালেও আছে। আমরা যারা সাবজেক্ট প্র্যাকটিস করি, আমরা যারা জ্যোতিষ বা তান্ত্রিক বন্ধু আছি, যখন আমাদের সামনে কোনো একটা ছক এসে পৌঁছায়, যখন তার হাত পামটা যখন আমরা সামনে পাই, অনায়াসে বলে দিতে পারি যে দাম্পত্য জীবনটা ডিস্টার্ব হবে, ইয়েস আর নো। এবং সেটা কোন টাইম থেকে হবে, কোন সময় হবে, কি কারণে হবে, টোটালটাই বলা যায়। এই যে দাম্পত্য জীবনে যে কলহ আসছে কোথা থেকে, দাম্পত্য জীবনটাকে বিচার করতে হবে। দাম্পত্য জীবন মানে সমসপ্তম ভাব, মানে আপনার স্বামী অথবা ওয়াইফ কোথায় অবস্থান করছেন, বাড়িতে, গৃহ, হাউস, বাড়ি, চতুর্থ ঘর, আপনি নিজে অর্থাৎ লগ্ন ভাব। এই তিনটে জায়গা সবার আগে দেখতে হবে, 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর। এছাড়া যেটা দেখতে হবে ভীষণভাবে, সেটা হলো নবম ভাব, মানে আপনার ভাগ্য। আপনার ভাগ্যে আলটিমেট এই জিনিসটা ঘটবে কি ঘটবে না, এই 4টে ভাব ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া পার্টিকুলার কিছু প্ল্যানেট আমাদের দেখতে হয়, যেমন মহিলাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ ভীষণ ইম্পর্টেন্ট। কারোর জন্মছকে যদি 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর বা 12 নম্বর ঘরে যদি মঙ্গল অবস্থান করে, তারা মাঙ্গলিক যোগে আবদ্ধ। হঠকারী সিদ্ধান্ত, রাগ, জেদ, ইগো, এটা করব মানে করব, যাব মানে যাব, এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকবে। এছাড়া রোগ ভোগ, কিছু জটিল রোগ ভোগ এগুলো থাকবে। দ্বাদশে যেহেতু মঙ্গল যদি থাকে, সেক্ষেত্রেও মাঙ্গলিক কোনো দুরারোগ্য রোগ, হসপিটালাইজ সংক্রান্ত বিষয়, এগুলো টোটাল বিষয়টা ইন্ডিকেশন করে। শুধুমাত্র একটা মেয়ের জন্মছক দেখলাম আর বললাম যে তার দাম্পত্য জীবন নষ্ট, তা নয়। কারণ দাম্পত্য জীবন নষ্ট হওয়ার জন্য যেমন একটা মেয়ে দায়ী, পাশাপাশি তার স্বামী পুরুষ সেও দায়ী, এক হাতে তালি বাজে না। সুতরাং দুটো মানুষের জন্মছক যখন আমি দেখবো, অনেকেই আছে যারা জটক বিচার করে,
জটক বিচার তো এখন মানে কি বলে মোবাইলে সফটওয়্যার নামিয়ে নিচ্ছে, পাত্র এবং পাত্রী দুজনের ডিটেলস দিচ্ছে, একদম একটা বোতাম চাপ মারছে, 36-এ কত, 18+ হলেই বলছে রাজ জটক। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি একটা জন্মছক 36-এ 32 পেয়েছে, তারপর তার দাম্পত্য জীবন নষ্ট হয়ে গিয়েছিল। কেন হয়েছে না, দ্বিধাদশ সম্পর্ক বলে একটা রিলেশন আছে, যারা জ্যোতিষটা প্র্যাকটিস করে তারা জানবে। পঞ্চম নবমের একটা কানেকশন আছে, এই কানেকশনগুলো যদি খারাপ থাকে ওই রাজ্যটক হলেও ডিস্টার্ব নিয়ে আসে। আবার এমনও ছক আমি পেয়েছি তাদের 18 হয়নি, 36-এর মধ্যে 18 হয়নি, 16, 15 বা 17 নম্বর পেয়েছে, অথচ তারা সারা জীবন সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছে। একজন হয়তো লাইনে আছে, হ্যাঁ দাদা আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন বলুন? আমি নদিয়া থেকে, নদিয়া শান্তিপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, নাম বলবেন, কে বলছেন? সুব্রত দে। সুব্রত দে, তাই তো? কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নিজের জন্মসাল বলুন। 20-10-1966। 20-10-1966। 66। জন্ম সময়? বিকেল 5টা 10। বিকেল 5টা 10। জন্মস্থান বলবেন? নদিয়া শান্তিপুর। নদিয়াতে। বলুন কি প্রশ্ন? আমি শান্তিপুরি কাপড়ের ব্যবসা করতাম, বর্তমানে অবস্থা ভালো সময় হবে এটা জানতে চাই। গুড। আচ্ছা, আপনার জন্মবার ছিল বৃহস্পতিবার, আপনার ধনু রাশি, মেষ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নৌরগণ। বর্তমানে এখন বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা। এই যে জন্মকুণ্ডলীটা আমি দেখতে পাচ্ছি, তাতে একটা সময় আপনার বিজনেসটা খুব রমরম করে চলেছে এবং আপনার আন্ডারে আরো 2 জন 5 জন 7 জন 10 জন মানুষ কাজও করেছে। আমি একটা সংখ্যা বললাম, মানে আপনি অন্যের আন্ডারে নয়, বরং আপনার আন্ডারে অনেক মানুষ কাজ করেছে, এটা 2টো হোক আর 10 জন হোক, এবং তাদের পরিবারের মানে কি বলবো, মানে ভরণ পোষণের যে অর্থ তারা আপনার মাধ্যমে, কর্মের মাধ্যমে তারা কিন্তু জোগানো করেছিল। কিন্তু এই যে জন্মছকটা এখন বর্তমান ট্রানজিট যেটা আমাকে বলছে, সেই ব্যবসাটা এখন আর নেই। দ্বিতীয় বিষয় হলো, এখন আপনার যে কন্ডিশন, আপনার আন্ডারে যে লোকগুলো ছিল তারা এখন নেই বললেই চলে, বা হয়তো নেই। আমার কথাগুলো মিললো? একদম একদম। এখন আপনার পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেন আপনি এখন অন্যের আন্ডারে হয়তো কাজ করতে যেতে হতে পারে। আমি বলছি পরে আন্ডারে কাজ করছি। একদম, বুঝতে পারছেন তো? মানে সুব্রত বাবু বুঝতে পারছেন তো, দাদা কিন্তু আপনাকে কোনোদিন দেখেননি, শুধুমাত্র আপনার জন্ম ছক দেখেই কিন্তু সবটা বলে দিচ্ছেন। আর এখানেই কিন্তু আচার্য শ্রী দুলাল। আপনার যে অবস্থা, এই যে জন্ম কুণ্ডলীটা আমি যেটা পাচ্ছি, আপনি প্রচুর লড়াই তো করছেন, উঠতে পারছেন না। উঠবেন কি করে? বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা, একটা গাঢ় অন্ধকারের মধ্যে আপনি পড়ে গেছেন। অমানিসা, যাকে অমাবস্যা বলে, সেই অমাবস্যা আপনার জীবনে শুরু হয়ে গেছে। এখন একাদশী, এরপর দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা, তারপরে শুক্লপক্ষ শুরু হবে। মানে ব্যাপারটা এইরকম, আপনি কোথাও না কোথাও দিয়ে কিছু প্রতিকারের ব্যবস্থা করেছিলেন? না না, এখন আমি করিনি। কাউকে দেখিয়েছিলেন? একজনকে দেখিয়েছিলাম বছর 7-8 আগে। ঠিক আছে, গুড। ইমিডিয়েটলি কাউকে দেখান, দেখে অবশ্যই নিজের জন্মছকটাকে অ্যানালাইসিস করিয়ে একটু প্রতিকার করুন। আর একটা কাজ আপনাকে বলবো, টোটকা বলবো, সেটা করবেন। পূর্ণিমার দিন আপনার বাড়িতে বা যেখানে আপনি ব্যবসা করছেন, হ্যাঁ বলুন। আমার একটা কথাই জানার ইচ্ছে, আমি কি কোনোদিন আর ঘুরে দাঁড়াতে পারবো? গুড, ভালো প্রশ্ন। এই নেগেটিভটা আপনার মনের মধ্যে কেন? পারবেন নাটা কেন? একদমই। আপনি যদি নিজে থেকেই যদি বলেন আমি পারবো, আরে পারবো নাটা কেন? আচার্য শ্রী দুলাল, আপনার ভাইয়ের মতো আমি,
আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। একদম, পারবো না একদম। বলে কিছু নেই, আপনাকে পারতে হবে, আপনাকে পারতে হবে, সেই জায়গা আমি দেখাবো আপনাকে। যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। একদম। হবে না বলে কি আছে, হতে হবে। সুব্রত বাবু, দাদার যে বুকিং নাম্বারটা যাচ্ছে নিচে, সেইখানে একটু যোগাযোগ করুন, এবং আপনি যে পারবেন না বলছেন, আপনার সম্পূর্ণ গঠন এবং আপনাকে দাঁড় করানোর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আচার্য শ্রী দুলালের। অনেক ভালো থাকবেন। এই যে একটা নেগেটিভ, একদম অনেক মানুষ আছে যারা হয়তো মানে সত্যি কথা বলতে মানে বীতশ্রদ্ধ হয়ে গেছে, পারবো না, মানে এত লড়াই করছি, খেটে উঠতে পারছি না, জীবনে আমার বুঝি কিছু হবে না, এই ধরনের একটা ভাবনা এসে গেছে। স্বাভাবিক, আমি পরিশ্রম করছি 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর, যদি কিছু না পাই তখন নিজের মধ্যে একটা না পাওয়ার যন্ত্রণা আসবেই। কিন্তু ওই যেটা বললাম, একাদশীতে দাঁড়িয়ে আছেন, এরপর দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা। এবার আপনি যদি মনে করেন আমার জীবনে এখন অমাবস্যা চলছে, আমি কবে দাঁড়াবো, এটা করলে হবে না। এই অমাবস্যা অর্থাৎ অন্ধকার কাটানোর জন্য আপনাকে অবশ্য একটা লাইট দরকার, একটা লাইট। এই লাইটের মাধ্যমে আপনার জীবনের যে রাস্তা, চলার যে পথ, আপনি সেটা অনায়াসে খুঁজে পাবেন। যে পথের মধ্য দিয়ে, যে রাস্তার মধ্য দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেটা কি আয়, উন্নতি, বৃদ্ধি। আপনার মেন দরকার কিন্তু এই অর্থ, আপনার অন্য কোনো মানে অসুবিধে নেই। আপনার মেন সমস্যা হচ্ছে ইকোনমিক সাইড, আপনার ব্যবসার ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টের জায়গাটা যদি পান, আপনি অটোমেটিক অর্থ পাবেন, আপনি এগোতে পারবেন। এবার আপনি যদি মনে করেন আমার দ্বারা কি হবে, বাড়িতে বসে থাকলে হবে না। বাড়িতে যদি আপনি বসে যদি থাকেন, আপনাকে কেউ 1 গ্লাস জল পর্যন্ত এগিয়ে দেবে না। আপনাকে কিন্তু সেই জলটা খাবার জন্য কাউকে অর্ডার দিন আর নিজে উঠে যান, করতে হবে। সুতরাং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি আমার কাছেও আসতে পারেন, আপনি রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, যেখানে আপনার পছন্দ আপনি সেখানেও যেতে পারেন, বাট আপনাকে সঠিক মানুষ একদম নির্বাচন করতে হবে, আশার আলোটা খুঁজতে হবে। দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন। বিদিশা চক্রবর্তী। বিদিশা চক্রবর্তী। বিদিশার জন্মসাল? বিদিশা 2002, কল্যাণী, নদিয়াতে। 2002, তাই তো? জন্ম তারিখ, মাস বলুন। হ্যাঁ, জন্ম সময় বলুন। 8টা 20 রাত্রি। রাত্রি 8টা 20। জন্ম তারিখ, মাস বলুন। কি বলছেন? 8টা 20, তাই তো? জন্ম সালটা একবার বলবেন দাদাকে। 2002। না, তারিখ, মাস। তারিখটা? তারিখটা যে 12 মে। 12 মে 2002, রাত্রি 8টা 20। জন্মস্থান হলো নদিয়ার কল্যাণী, নদিয়া। কল্যাণী। একদম। কল্যাণীতে। বলুন, কি জানতে চাইছেন? কেরিয়ার জানবে, এই প্রশ্ন পেয়ে গেছি, কেরিয়ার জানবে। কেরিয়ারটা তো অনেক ভাস্ট ম্যাডাম, যে কোনো একটা প্রশ্ন করুন। চাকরির ব্যাপারে একটু। ঠিক আছে, আমি চাকরি, বলছি। হ্যাঁ, বলছেন, আপনার মেয়ের তো দাদা জন্মবার হলো রবিবার। হ্যাঁ, রবিবার। মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা। বর্তমানে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। এ কি বর্তমানে নার্সিং নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ, এমনি কমপ্লিট হয়ে গেছে। মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে। মাস্টার ডিগ্রি করেছে, তারপরে কি করছে এখন? এখন আইটিআই করছি। আইটিআই পড়ছে, হ্যাঁ। আইটিআই পড়ছে, আইটিআই 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5। হ্যাঁ, একটা ভালো যোগ আছে তো, আচ্ছা। এর ভালো যোগ আছে, এ ভালো কেরিয়ার তৈরি করতে পারবে, আচ্ছা, ওটা নিয়ে খুব চিন্তা নেই। এ ভালো রেজাল্ট করবে, ভালো কেরিয়ার তৈরি করবে। শুধুমাত্র শনি রাহুর যোগ আছে, শনি রাহু ছন্ন ছাড়া যোগ। কোথায় আছে? সমসপ্তমে। আচ্ছা। এই সমসপ্তমের যে কানেকশন, এটাকে ইমিডিয়েটলি কাটিয়ে নিন। শনি রাহুর একটা যোগ, শনি রাহুর একটা যোগ, এটাকে কাটাবেন। আর একটা কথা আপনাকে বলে দেবো, একদম পরিষ্কার বলবো, যাদের জন্মছকে হ্যাঁ। শনি, রাহু, মঙ্গল একত্রে থাকে বা দৃষ্টি প্রদান করে বা কোনোভাবে কানেক্টেড করে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। এমনিতে মেয়েটার শরীর ভালো যায় না।
মাথা ঘামতো না, এই জলটা একটা না একটা লেগেই থাকে। হ্যাঁ, তার জন্য তো আপনাকে বলেই দিলেন দাদা যে শরীর নিয়ে কিন্তু বিদিশার একটু রীতিমতো সমস্যা আছে। ভুগবেই, কিচ্ছু করার নেই। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে আগে একদম, শরীরটাকে ঠিক একদম। করতে হবে। ওর কেরিয়ার হবে, ছন্নছাড়া যোগটাকে মানে কাটিয়ে নেবেন, ওর কেরিয়ার হয়ে যাবে। তবে ওর হেলথ, শরীর নিয়ে কিন্তু ওকে ভুগতে হবে। স্যার বিয়ের যোগ আছে? কেন নেই? বয়সটা কত? বিয়ের যোগ আছে স্যার? অবশ্যই। এই প্রশ্নগুলো সেই পোকা পোকা প্রশ্ন নয়। 23 মানে 22 বছর 23 বছরের একটা একদম, মেয়ে, একদম। তার বিয়ে হবে না? প্রশ্নটা করুন এটাই যে তার দাম্পত্য জীবন দাম্পত্য কেমন জীবন হবে। কেমন যাবে, একদম। প্রশ্নটা এটাই। আপনি আমার সঙ্গে পরে হ্যাঁ, যোগাযোগ তার করবেন, নিচে জন্য যে কিন্তু নম্বর যোগাযোগ অবশ্যই করবেন। দাদার যে বুকিং নাম্বারটা যাচ্ছে, আপনি কিন্তু বুকিং নাম্বারে ফোন করে দাদার চেম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 নম্বরে, 8961474832 নম্বরে। এছাড়া দাদার চেম্বার রয়েছে সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে এবং পরপর দুটো শুক্রবার কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন মেচেদায় এবং শনিবার কিন্তু বর্ধমানে। এবার আরেকটা কথা বলি, যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, যারা হয়তো অনেকেই আছেন দাদার চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্যও কিন্তু দাদা সবসময় অনলাইন প্রেডিকশন করিয়ে থাকেন। আপনার এবং আপনার প্রিয়জনের, দশের এবং দেশের যদি ভালো করতে চান, তাহলে কিন্তু আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু আপনার জীবনের একজন সঠিক পথপ্রদর্শক। দাদা যে কথা বলছিলেন আর কি, মানে এখানেও সেই কেরিয়ার নিয়েই একইভাবে ঘুরে ফিরে কেরিয়ার এমন আসছি। একটা বিষয়, একটা ফার্স্ট কেরিয়ার মানে একটা ফার্স্ট। এখনকার সময় যেটা হয়, অনেকে বিজনেস করতে চায়, অনেকে সরকারি চাকরি। এই সরকারি চাকরি তো আর জয়নগরের মোয়া নয়, টাকা দিলাম কিনে নিলাম, একদম, হয় না, একদম। সম্ভব না। তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে এবং অবশ্যই ভাগ্যে থাকতে হবে। ভাগ্যে না থাকলে সঠিক কখনো হবে পথ না। না হলে তার যে কি হ্যাঁ। পরিণাম হচ্ছে সেটাও কিন্তু এবার আজকে আমাদের সাধারণত এই যে সামনে। কর্ম মানে দশম ভাব, যে কোনো ধরনের কর্ম। একদম। কর্ম মানে যে কোনো ধরনের কর্ম মানে দশম ভাব। এবার আপনি যদি বিজনেস করতে চান, সমসপ্তম ভাব। আপনি যদি গভর্নমেন্ট সার্ভিসের দিকে যদি যেতে চান, বা যে কোনো ধরনের সার্ভিস, ব্যবসা নয়, তাহলে অবশ্যই 6 নম্বর ঘর। 6-10-এর কানেকশন। ব্যবসা করলে 7-10-এর কানেকশন। এবার আপনি ব্যবসা করলে তো হবে না, আপনি ওই মানে কি বলে গাধার মতো খাটলে তো হবে না, আপনাকে তো ইনকামটা করতে হবে, আপনাকে তো কিছু পেতে হবে। এই পাওয়াটা হলো একাদশ। এবার আপনি পাওয়া বলতে কতটা, 2 টাকা না 2000 টাকা নাকি 2 লক্ষ টাকা, অর্থাৎ কোনটা আপনি সেভিংস করবেন, সেটা হলো 2 এবং 5 নম্বর ঘর। আর সর্বোপরি আপনার যদি শরীর ভালো না থাকে, তাহলে তার জন্য লগ্ন, অর্থাৎ টোটাল কি দাঁড়ালো 1 নম্বর। ব্যবসার জন্য 7, 10, 11। যারা সার্ভিস করবেন 6, 10, 11 লগ্ন। আর অবশ্যই 2 এবং 5। যাদের 2 এবং 5 নম্বর ঘর খারাপ আছে, তারা জীবনে শুধু সারা জীবন পরিশ্রম করে যাবেন, সঞ্চয় করতে পারবেন না। 10 হাতে নিয়ে আসবেন, 5 হাতে বেরিয়ে যাবে, 7 হাতে বেরিয়ে যাবে, 10 হাতে বেরিয়ে যাবে, হাতে টাকা থাকবে না। কি করবেন? একটু মেরামত করতে হবে। জন্মছকটা মেরামত, আপনার কপাল মেরামত নয়। একটু করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। একদম দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ আমি শোভনা রেড্ডি বর্ধমান থেকে বলছি। আজকে দেখছি আমার ছোট থেকে প্রণাম। একদম। আমি আমার মেয়ের বিষয়ে কিছু জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম সৌপর্ণা ব্যানার্জি। সুপর্ণা? সৌপর্ণা ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, সৌপর্ণার ডেট অফ বার্থ হচ্ছে 21শে জুন 2001, রাত 9টা 39 থেকে 40 এর মধ্যে। রাত্রি 9টা 39 থেকে 40। জন্মস্থান কি বর্ধমান? জন্মস্থান বর্ধমান। একদম। কি জানবেন? প্রথমত আপনাকে আমি প্রণাম জানাই। মেয়ের প্রশ্ন আমি পেয়ে গিয়েছি। বলছি, মেয়ের 21 তারিখ বললেন, জুন মাস বললেন, তাই তো? 2001 সাল, বৃহস্পতিবার হলো জন্মবার। রাত্রি 9টা 39 থেকে 40 বর্ধমানে জন্মগ্রহণ করেছিল। মিথুন রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্র, দেবাড়িগণ, নরগণ। গণ হলো নরগণ। বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা। মেয়েটা ভীষণ ভালো মেয়ে।
পড়াশুনো করছে এখন? এখন জব করছে 4-5 বছর ধরে। কারণ এই মেয়েটা খুব ভালো মেয়ে, কর্মের জায়গা থেকে ও অবশ্যই কর্ম করবে, আপনি নিজেও আমাকে বললেন, কিন্তু যে কর্মটা ও করছে সেটা কিন্তু ওর জন্য উপযুক্ত নয়। কথাটা কেন বললাম? কারণ এর থেকে আরো ভালো জিনিস ওর জন্য ওয়েট করছে, কিন্তু সেটা পাচ্ছে না। আর দ্বিতীয় কথা হলো, বিবাহ নিয়ে কিন্তু প্রবলেম হবে সে মেয়েটির। আপনার কি এটাই প্রশ্ন ছিল? অ্যাকচুয়ালি ও আমি আমার হাজবেন্ড ডিফেন্সে চাকরি করতো, আমি চাইতাম ডিফেন্সে চাকরি করবো, কিন্তু আমার বাড়ির কেউ প্রেফার করেনি। তো এখন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে এখন 5 বছর ধরে জব করছে। তো ওই জবটাকে খুব রেসপেক্ট করে আর ও ওটাকে নিয়েই এগোতে চায়। কিন্তু আমি জানি না ও আগে কি করতে কি না করে, আমি বুঝতে পারছি না ঠিক। না, ওর ক্যারিয়ার তো আরো মানে এই যে ছকটা পাচ্ছি, ওর ক্যারিয়ারটা আরো ডেভেলপমেন্ট আসবে। রবি রাহুর একটা যোগ তৈরি হয়েছে, রবি রাহু একটা গ্রহণ দোষ। রবি হলো সূর্য, যে আলো প্রদান করে, উত্তাপ প্রদান করে। রবি হলো যশ, সম্মান, মান, প্রতিপত্তি, খ্যাতি। সেটা অশুভ রাহুর সঙ্গে কানেক্টেড হওয়ার কারণে ওর যে যোগ্যতা আছে সেই অনুযায়ী একটা পেয়েছে, এটা ঠিক কথাই, কিন্তু সেটা কিন্তু ওকে ওই লেভেলটা নয়, ওর থেকে আরো ভালো ওর জন্য ওয়েট করছে, কিন্তু ও পাচ্ছে না। আর দ্বিতীয় একটা কথা বলবো, কোনো রিলেশন থেকে যেন সতর্ক থাকে। ওর জীবনের রিলেশন বারবার আসবে, ব্যাঘাত ঘটবে এবং মান সম্মান অপবাদে পড়বে, এবং এই রিলেশনের জন্যই ওর কিন্তু মানসিক কষ্ট হবেই হবে। হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, আমাদের অনেকে বলেছিল ওর কালসর্পযোগ আছে, এটা আমাকে অনেকে বলেছিল। তো আপনি আমাকে বলুন যে আমি কি করলে ওর ক্যারিয়ারটা ঠিক হতে পারে। এখানে দেখুন, কালসর্পযোগ অবশ্যই আছে, মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ তৈরি হয়ে আছে। এবার কি করবেন? শুধুমাত্র আপনি কালসর্প তো কাটানোর চেষ্টা করেছিলেন, আপনি খরচ করেছেন, কাটানোর চেষ্টা করেছেন, কিন্তু সেভাবে কাটেনি। পরিষ্কার আপনাকে জানালাম, আমি এখানে কোনো নেগেটিভ শব্দ ইউজ করিনি। কালসর্প, মাঙ্গলিক, এই সেই তেই মেই, আমি কোনো নেগেটিভ শব্দ ব্যবহার করিনি। আপনার রেজাল্ট দরকার, এটা হলো মেন বিষয়। কি দরকার, মানে কি কাটাতে হবে কি কাটাতে হবে না, সেটা একজন জ্যোতিষ বন্ধু করে দেবেন। এবার এই যে বিষয়টা যেটা বললাম, তার জন্য একজন জ্যোতিষ বন্ধু দরকার হবে, কারণ এই জন্মছক 2 মিনিটে প্রতিকার আমি বলি না। কেন বলি না? কারণ এই ছকের পাশাপাশি ভাবচক্র আমি দেখব, নবাংশ চক্র দেখব, ড্রেকান চক্র আমি দেখব, বর্তমান দশা অন্তর্দশা আমায় দেখতে হবে, এবং সর্বোপরি ট্রানজিট মানে বর্তমান যে গোচরকালীন সময় সেটা আমায় দেখতে হবে, এবং নবতারা চক্র বলে একটা চক্র আছে সেটা আমায় দেখে তারপর ওকে রেমেডি আমি দেব। এটা 2 মিনিটের কাজ নয়। আর আমি এত প্রসেসগুলো দেখে রেমেডি বলি বা রেমেডি করি বলেই এমন একটা মানুষ নেই যিনি আমার কাছ থেকে রেজাল্ট পায়নি। একদম একদম, আমি জোর গলায় বলি। একদম, আপনি যদি মনে করেন আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, বর্ধমানে আমি শনিবারে থাকবো, যদি আসতে অসুবিধা আপনি অনলাইনে একবার যোগাযোগ করুন আমার সঙ্গে। একদম, কি দরকার আছে কি নেই, প্রপার বর্ধমান, তাহলে আপনি চলে আসতেই পারেন। দাদার যে বুকিং নাম্বারটা যাচ্ছে দেখুন স্ক্রিনে, সেই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনি চলে আসতে পারেন। একদম একদম, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 এই নাম্বারে, 8961474832 এই নাম্বারে। এছাড়া সোমবার দিন দাদাকে পেয়ে যাবেন দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, এবং পরপর 2টো শুক্রবার কিন্তু মেচেদাতে, এবং শনিবার বর্ধমানে। আজকের মতন সময় প্রায় একদমই শেষ, তবে আপনাদের সঙ্গে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আবারও আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।